ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনু দুর্গাপুজো প্যান্ডেল প্রিপারেশান নিয়ে আরও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমি জিরাট যুব শক্তি ক্লাবের সামনে। ঠিক আছে, এখানকার যে প্যান্ডেল প্রিপারেশান চলছে খুবই জোর কদমে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর এই মুহূর্তে গাইস দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি যুব শক্তি ক্লাবের সামনে, জিরাট পার্কের মাঠ। ঠিক আছে, আর এই বছর থিম হচ্ছে কিন্তু রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির এবছরের আকর্ষণ দেখতে পাচ্ছ। আর এবছর হচ্ছে 43তম বর্ষ। ঠিক আছে, খুবই সুন্দর কিন্তু থিম হচ্ছে, দেখাবো লাগছে। দেখো এখান দিয়ে একটা সিঁড়ি করা হয়েছে, এই প্রবেশদ্বারটা কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, পুজোর সময় কিন্তু আমরা এইটা দিয়ে আর এইটা দিয়ে প্রবেশ করবো, আর ওই দিক দিয়ে এক্সিট পয়েন্ট আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। ঠিক আছে, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই সাইডে 4টে চূড়া করা হয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। আর উপরে দেখো একটা চূড়া করা হয়েছে লম্বাটে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, লাইটে কিন্তু খুবই সুন্দর লাগছে। দুখানা যে পুরো প্যান্ডেলটা রয়েছে, প্যান্ডেলটা দেখো এই হচ্ছে যে রাশিয়ার রাধাকৃষ্ণ টেম্পল, সেটা তারই আদলে কিন্তু এবছর জিরাটে তৈরি হচ্ছে। ঠিক আছে, খুবই সুন্দর লাগছে, হোয়াইট কালারের পুরো টেম্পল। এর উপরে যখন লাইট ফেলা হবে আরও কিন্তু সুন্দর লাগবে প্যান্ডেলটা। আর প্রত্যেক বছর কিন্তু যে যুবশক্তি ক্লাব রয়েছে ওরা কিন্তু নতুন নতুন কিছু চমক রাখে। আগের বছর কিন্তু খুব সুন্দর একটা চমক রেখেছিলো, এবছর একটা খুব সুন্দর চমক রেখেছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা বাইরেটা যাবো, ভেতরটায় যাবো। ভেতরটা কি কতটা প্রিপারেশন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। লাগলো দোলা কাশের বনে, একটা কিন্তু ফ্রেম বানিয়ে রাখা রয়েছে, এটা কিন্তু এখনো আনকমপ্লিট রয়েছে। এটা কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে আমি নেক্সট আপডেটে এসে দেখাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো দিকটা প্রবেশ করবো, যেহেতু তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এদিকটা দিয়ে কিন্তু এখন প্রবেশ করা যাচ্ছে না, এটা কিন্তু প্রবেশদ্বার না, প্রবেশদ্বার কিন্তু এই দুটোই হবে। ঠিক আছে, দু সাইড দিয়ে কিন্তু মানুষজন প্রবেশ করবে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু প্রবেশদ্বার। ঠিক আছে, তো গাইস দেখতে পাচ্ছ ভেতরের কাজ কিন্তু চলছে জোর কদমে। আর আমি তোমাদেরকে বাইরেটা দেখালাম, পুরোটাই কিন্তু হোয়াইট একটা প্যান্ডেল হচ্ছে। আর এবছর কিন্তু টোটালি কল্যাণী আর কলকাতাকে টক্কর দেওয়ার জন্য কিন্তু জিরাট খুবই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পুজোর সময় তোমরা যখন এই প্যান্ডেলগুলো ভিজিট করতে আসবে তখন কিন্তু খুবই সুন্দর একটা লাগবে। আর তো চলো যাওয়া যাক। আর গাইস এখানটা দেখো কাকুরা কিন্তু কাজ করছে, বাটামের যে ছোট কিছু কাজ কিন্তু এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর গাইস এই কাকুদের দিয়ে কিন্তু আমরা জেনে নেবো আর প্যান্ডেলে কতটা কাজ বাকি আর কবে ওপেনিং হবে। তো চলো, আর এখানে দেখো খুব সুন্দর একটা কিন্তু ফ্রেম বানিয়ে রাখা আছে। আর কাকুর থেকে আমি এবার জেনে নেবো যে আর কতদিন বাকি। কাকু আপনার নামটা? আচ্ছা, এবার আপনাদের টিমের নাম কি আছে? নাম হলো সিনিয়র রাধাকৃষ্ণ মন্দির। আচ্ছা, প্রায় কতদিন থেকে কাজ হচ্ছে বলতে পারবেন? 1.5 মাসের কাছাকাছি। ওপেনিংটা কবে? ওপেনিং মহলার মধ্যে আমরা ছেড়ে দেবো, মহলার পরে ওপেনিং। আর ঠাকুর কবে আসছে? ঠাকুর মহলার পরের দিন ঢুকছে। আচ্ছা, আর আপনাদের এবছর খুব কাজ কিন্তু খুবই সুন্দর হচ্ছে, হাতের কাজ আমি দেখতে পাচ্ছি, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর প্যান্ডেল আমরা তো বলে বোঝাতে পারবো না, এটা পাবলিকে বলবে। আচ্ছা, দর্শক যারা আছে তারা বলবে। এবছর দর্শকদের কতটা কি আশা করছে? দর্শক তো মোটামুটি বলছে তো ভালোই হচ্ছে, তা দেখা যাক কতদূর কী করা যায়। আর ঠাকুর কবে আসছে? মহলার পরের দিন আসছে। থ্যাংক ইউ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো।
তো গাইস এখানকার যে মিস্ত্রিরা কাজ করতে তাদের দিয়ে কিন্তু আমি তোমাদেরকে জেনে কিছুটা জানলাম, যতটুকু জানতে পারলাম, ঠিক আছে। এখানে কতটা কি কাজ হয়েছে আর কবে ওপেনিং হবে, কবে ঠাকুর আসছে, সবই কিন্তু আমি তোমাদেরকে শোনালাম। তো চলো এবার আজকে ভিডিওটা এইটুকুনি থাকবে। আর এবার আমি যাবো নেক্সট যে একটা প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আমি যাবো আদি বারোয়ারির যে পুজো হচ্ছে সেইখানে। তো চলো গাইস এখানটায় কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে, দেখতে পাচ্ছ। এখানটায় কিন্তু এখনও মাছ লাগানো রয়েছে, সব এখানটায় কাঠ পাতা হবে। তারপরে আরও এখন অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি নেক্সট আপডেটে এসে সেগুলো কিন্তু দেখাবো, কাজ হোক তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু কিছু ফ্রেম রাখা রয়েছে, এগুলো করে কিন্তু কাপড় মারা হবে। হোয়াইট কাপড় মারা হচ্ছে আর গোল্ডেন কাপড় মারা হচ্ছে, সেগুলো কিন্তু মারা হবে। সেগুলো তোমাদেরকে আমি নেক্সট আপডেটে এসে দেখাবো। আর গাইস এটা কিন্তু থাকছে এক্সিট পয়েন্ট, ঠিক আছে। এটা দিয়ে ঢুকবো আর এটা দিয়ে কিন্তু মাকে দর্শন করে এটা দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। এটা থাকছে এক্সিট পয়েন্ট। আর তো চলো এবার আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর গাইস এখানে দেখো চূড়ার যে ওপরের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এগুলোতে এখনও কাজ বাকি আছে, ঠিক আছে। এগুলোতে কাজ হয়ে গেলে তোমাদেরকে আমি নেক্সট আপডেটে এসে দেখাবো। দেখতে পাচ্ছি এখানে অনেক কিন্তু স্ট্রাকচার রাখা রয়েছে, এগুলোতে কাজ হলে তোমরা সব দেখতে পাবে আস্তে আস্তে। আর গাইস দেখতে পাচ্ছ বাইরেটা কিন্তু খুব সুন্দর করে সিঁড়ি করা হয়েছে, ঠিক আছে। আর গাইস এখানে দেখো একটা কাকু কিন্তু এখানে বাটামের কিছু কাজ করছে, ঠিক আছে। সাইডে একটা ফ্রেম রাখা আছে, তোমাদেরকে আমি ভিডিওর ফার্স্টে দেখিয়েছিলাম। তো চলো যাওয়া যাক। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে কাঠ এসে গেছে, ঠিক আছে। মিস্ত্রি যে স্ট্রাকচারটা বানানো হয় যাওয়ার জন্য, যাতে মানুষজন হাঁটে যাওয়ার জন্য যে স্ট্রাকচারটা বানানো হয় সেটার জন্য কিন্তু এখানে কাঠ, মোটা কাঠ এনে যে দাদা রাখছে, এগুলো এখানে আপাতত এসছে সবে, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে ভেতরে ইনস্টল হবে, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট আপডেটে দেখাবো। এই যে সিঁড়িতে যে করা হয়েছে, সিঁড়িতে এগুলো লাগানো হবে, ঠিক আছে। যে সিঁড়ির জন্য ব্যবহার করা হবে কাঠগুলো। চলো তো গাইস আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাও। আর ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আজকে আমি তোমাদেরকে দেখালাম যুবশক্তি ক্লাবের, জিরাট যুবশক্তি ক্লাবের প্যান্ডেল প্রিপারেশান। তো চলো আজকের জন্য এটুকুই। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো। তো চলো।